বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? ইউরোপে যেতে যাচ্ছেন, কিন্তু কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। ভালো ভালো রাষ্ট্র যেগুলো বাংলাদেশিদেরকে ইতিপূর্বে ভিসা দিয়েছিল সেগুলো এখন ভিসা দিয়ে বন্ধ করে দিয়েছে, অথবা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, ওয়ার্ক পারমিট হাতে নিয়ে বসে আছেন। অনেক টেনশন। আমরাও আপনাদের মতো টেনশনে ভুগতেছি। কি করা যায় বলেন? সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের জন্য রাস্তাগুলো সামান্য সময় খুলে বন্ধ হয়ে যায়, সামান্য সময় খুলে বন্ধ হয়ে যায়। রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসলো, ১ মাসে ৭-৮ হাজার ভিসা দিল, ভালো লাগলো না, চলে গেল। এখন রোমানিয়া এম্বাসি ইন্ডিয়াতে চলে গেছে, আমাদেরকে ডাবল টাকা পয়সা খরচ করে সেখানে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হয়। আচ্ছা, ক্রোয়েশিয়া নতুন শ্রমবাজার করলো, ঢালাও বড়ভাবে ভিসা দিল। আমরা খুব আশাবাদী হলাম, প্রচুর বাংলাদেশি গেল। দেখা গেছে গত বছর মোটামুটি প্রায় ১৪-১৫ হাজার লোক, শুধু ১৪-১৫ হাজার শুধু ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। এক বছরে ১৪-১৫ হাজার ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। ভিসা নিয়ে সেখানে চলে গেছে, কিন্তু থাকেনি। আপনার প্রায় মাত্র ৩ থেকে ৪ হাজার লোক থাকছে, বাকি সবগুলো চলে গেছে। এখানে ক্রোয়েশিয়া থেকে পালিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই সেনেনভুক্ত কান্ট্রিগুলো বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য শ্রমবাজারটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমাদের যে সমস্ত ভাইয়েরা পরবর্তী সময়ে সেনেনভুক্ত কান্ট্রিগুলোতে যাবেন, তারা অবশ্যই একটু পিছনের দিক, সামনের দিক অথবা পিছনের দিকে একটু চিন্তা করবেন, এবং পরবর্তী সময়ে এই সমস্ত দেশগুলো ভিসা দিলেও তাদের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন সহকারে কিন্তু ভিসা দেবে। সেটা আপনারা অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করবেন। যাই হোক, এখন কথা হলো ইউরোপের একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। সেটা হচ্ছে নন সেনজেন কান্ট্রি। এটা কোনো সেনজেন কান্ট্রি নয়। ভাববেন না যে আপনি এখানে গিয়ে আপনি ফুটটুস করে ঢুকে যাবেন সেন্ট্রাল ইউরোপে, সেটা কিন্তু পসিবল হবে না। এটা হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। সার্বিয়া একটি নন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রি, বাট ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে এটার ভ্যালুটা কিন্তু অনেক বেশি নন সেনজেন অন্যান্য কান্ট্রির তুলনায়। যেমন মলদোভা আছে, কসোভো আছে, আলবেনিয়া বলেন বা বসনিয়া বলেন, অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলোর থেকে কিন্তু আপনার সার্বিয়া অনেক বেস্ট বলবো আমি। ঠিক আছে? তো অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন। সার্বিয়াতে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিতে চান, আমি বলে দিচ্ছি যে কী ধরনের কাজের বর্তমানে আমাদের কাছে অপশন রয়েছে। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস, এই ৩টি সেকশন আপনি যে আবেদন করতে পারবেন সার্বিয়া ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। আর এক্ষেত্রে আপনার বেতন হবে মোটামুটি ৬০০ থেকে ৮০০ ইউরো। ঠিক আছে? ইউরোটা আমি জানি না সার্বিয়াতে আসলে এক্স্যাক্টলি সেখানে কী চলে, তাদের নিজস্ব মুদ্রা থাকতে পারে, বাট আমি জানলে হয়তো সেটা মনে নেই। বাট আমি ইউরোর হিসেবে বলে দিলাম, ৬০০ থেকে ৮০০ ইউরো স্যালারি হবে। এর কম বেশি হতে পারে। ঠিক আছে? সেটা আপনার ওয়ার্ক পারমিট আসলে সেটা আপনার ফাইনালাইজ হবে। ঠিক আছে? একেক কোম্পানিতে একেক ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে, স্যালারিও দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনি ধরে রাখতে পারেন ৬০০ থেকে ৮০০ ইউরোর মতো আপনার স্যালারি হতে পারে, এবং এক্ষেত্রে আপনার ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী, যদি আপনি ওভারটাইম করতে পারেন তাহলে অবশ্যই এক্সট্রা মানি আপনি পাবেন সময়। ঠিক আছে? এক্ষেত্রে কোম্পানি আপনার থাকার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবে। খাবারটা হয়তো আপনার নিজের খেতে হবে। আর ভিসা প্রসেসিং টাইম সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সকলের যে প্রশ্নটা থাকে যে ভাই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে এই ভিসাটা প্রসেসিং হতে আপনার কতটুকু সময় লাগতে পারে? সার্বিয়াতে আপনার ভিসা প্রসেসিং হওয়ার জন্য ৫ থেকে ৬ মাসের মতো সময় আমরা নিয়ে থাকি। কখনো, কখনো এর থেকে ২-১ মাস কম, অথবা কখনো, কখনো এর থেকে ২-১ মাস বেশি সময় লাগতে পারে। সেটার জন্য আপনি অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, আর আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আমি বলব যে আপনি ইউরোপের ব্যাপারটা আপনি স্কিপ করেন। কারণ ইউরোপের জন্য আপনার ধৈর্যটা সবথেকে বেশি দরকার। ইউরোপের ভিসাগুলো গ্যারান্টি দিয়ে হয় না। ইউরোপের ভিসাগুলো শর্টকাটে হয় না। ইউরোপের ভিসা যদি কেউ বলে যে আমি ২ মাসে ভিসা করে দেব, ৩ মাসে ভিসা করে দেব, বা এটা ভিজিট ভিসা না, এটা মেডিকেল ভিসাও না, এটা বিজনেস ভিসাও না, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। এটার স্টেপগুলো অনেকগুলো ধাপ পার হয়ে আপনার জব অফার লেটার থেকে শুরু করে ওয়ার্ক পারমিট, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, এম্বাসি ইন্টারভিউ, ঠিক আছে বলেন, যদি থেকে থাকে, যেমন সার্বিয়ার ক্ষেত্রে এম্বাসি ইন্টারভিউ দরকার পড়ে না। ঠিক আছে? এম্বাসিতে ফাইল পাসপোর্ট পাঠাতে হয়, যেহেতু সার্বিয়ান এম্বাসি বাংলাদেশে নেই, সেজন্য কিন্তু আমাদের ফাইল কিন্তু ইন্ডিয়াতে পাঠাতে হয়। সার্বিয়ান এম্বাসি দিল্লিতে পাঠাতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা সময়ের দরকার, ১ থেকে ১.৫ মাসের মতো সময় দরকার। এই সবকিছু মিলিয়েই কিন্তু আপনার ৫ থেকে ৬ মাসের মতো সময় লেগে যায়। কোনো ক্ষেত্রে এর থেকে ২-১ মাস কম, অথবা কোনো ২-১ মাস বেশি। বেশিটাই ধরবেন। কমটা ধরবেন না, কারণ আপনাদের লাস্ট যে আমাদের ওয়ার্ক পারমিটে আসে সেটাও মোটামুটি অনেক সময় লাগছে। তো আমরা আসলে সেভাবে যারা ভিসা গ্যারান্টি দেয়, আমরা আসলে সেভাবে ভিসা গ্যারান্টি দেই না। কারণ এম্বাসিতে আমাদের কোনো আত্মীয়স্বজনকে বসিয়ে রাখিনি যে তারা আমাকে ১ মাসের মধ্যে ২ মাসের মধ্যে ভিসা কমপ্লিট করে দিবে।
ঠিক আছে, বা ওয়ার্ক পারমিট সেখান থেকে চলে আসবে। সো অবশ্যই আপনি ধৈর্য ধারণ করবেন। আপনার যদি ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকে, তাহলে আমি বলব যে আপনি ইউরোপের চিন্তা ভাবনা বাদ দেন। ঠিক আছে? তো আমি আবার বলে দিচ্ছি, সার্বিয়াতে যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, কি ধরনের কাজের আপনি অপরচুনিটি পাবেন? ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস, তিনটাই কিন্তু অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর জেনারেল ওয়ার্কার হিসেবে যখন আপনি কোনো ধরনের কাজ জানেন না, বা ভালো ইংরেজি জানেন না, বা ভালো পড়াশোনা নেই, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার যদি ভালো ইংরেজি জানা থাকে বা কোনো একটি সেক্টরে কাজ জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, প্রবাসী কোনো ভাই ব্রাদার যদি আবেদন করতে চান, অথবা আপনার আ পা প্রবাস থেকে চলে এসেছেন, বাংলাদেশে বর্তমানে আসছেন, সেখানে ২ বছর, ৪ বছর, ৫ বছর সার্ভিস দিয়েছেন এবং বিদেশে থাকা অবস্থায় যে সমস্ত ভিসা কপি বা কাজের সার্টিফিকেট বা কোনো ধরনের অভিজ্ঞতার সার্টিফিকেট, কোনো ধরনের কাগজপত্র যদি সেখান থেকে থাকে, তাহলে সেটা কিন্তু আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে? এটা হচ্ছে নট অনলি সার্বিয়া, ইউরোপের যেকোনো দেশে আপনি আবেদন করতে চান, যেকোনো দেশে আপনি ফাইল জমা দিতেছেন, সেটা হতে পারে নন সেনজেন অথবা সেনজেন কান্ট্রিতে, আপনি আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেটগুলো, আপনার একাডেমিক সার্টিফিকেট যদি থেকে থাকে, যদি মেট্রিক পাসের সার্টিফিকেট থাকে, ইভেন যদি আপনার 8 পাসের সার্টিফিকেট থাকে, সেটাও আপনি সাবমিট করতে পারেন। যদি কারো মেট্রিক পাসের সার্টিফিকেট থাকে, সেটাও আপনি সাবমিট করতে পারেন। যদি কারো আপনার ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট থাকে, সেটাও আপনি সাবমিট করতে পারেন। আপনার যদি যত ডকুমেন্টস দিবেন, আপনার তত ভিসা হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, আপনার একাডেমিক সার্টিফিকেট, ঠিক আছে? আপনি যে সমস্ত দেশগুলোতে আপনি কাজ করে আসছেন, সে সমস্ত দেশে আদার্স যে সমস্ত হতে পারে ভিসা কপি, হতে পারে আকামা কপি, হতে পারে লাইসেন্স কপি, অথবা আদার্স কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের কপি দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অথবা বাংলাদেশের কোনো একটি টেকনিক্যাল সেন্টার থেকে আপনি ডিপ্লোমা করেছেন, অথবা ৬ মাসের ডিপ্লোমা করেছেন, অথবা ১ বছরের ডিপ্লোমা করেছেন। সেটা হতে পারে শেফ কোর্স, সেটা হতে পারে মেকানিক্যাল কোনো কাজ। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনি অ্যাটাচ করে দিতে পারেন আপনার ফাইলের সাথে, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটি অনেক বেশি থাকে। তো আমি বরাবরের মতোই বলি যে আমাদের বাংলাদেশি ভাইদেরকে যে ফ্রেশ পাসপোর্টের তুলনায় যারা প্রবাসী ভাইরা আছেন, ঠিক আছে? বর্তমানে কাজ করছেন অথবা সেখান থেকে কাজ করে আসছেন, সেই সমস্ত ভাইদের কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে। ঠিক আছে? ভিসা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে। তাই বলে যে দেশিদের যে ভিসা হবে না, তা কিন্তু না। যেহেতু এখানে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস, সবগুলোতেই কিন্তু অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতেছেন। সো জেনারেল ওয়ার্কারের জন্য আপনি বিদেশ থেকেও চাইলে আবেদন করতে পারেন, বাংলাদেশ থেকেও চাইলে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। যে সমস্ত প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলব আপনারা সেখান থেকেও কোনো একটা ট্রাস্টেবল এজেন্সির মাধ্যমে আপনি সার্বিয়াতে আবেদন করতে পারেন। অথবা যদি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চান, সেটাও আপনি করতে পারেন। যদি আমাদের এখান থেকে যদি আপনার ফ্লাইট দেওয়া পসিবল হয়, যে সেখানে যদি আপনার সার্বিয়ান এম্বাসি থাকে, তাহলে আপনি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে আপনি সেখান থেকে ফ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো দেশে গিয়ে আপনার সার্বিয়ান ফাইলটি প্রসেস করতে হবে, অথবা আ বাংলাদেশে আসতে হবে। ঠিক আছে? সেটা আমরা বলে দেব। যেহেতু আমাদের ফাইলগুলো আমরা ইন্ডিয়াতে পাঠাই। আমাদের বাংলাদেশে যেহেতু সার্বিয়ান এম্বাসি নেই, আমাদের ফাইলগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিয়াতে পাঠাতে হয়। তো সার্বিয়ার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন আপনাদের এম্বাসি ফেস করতে হয় না, এম্বাসি ইন্টারভিউ দেওয়া লাগে না। সেখানে আপনার কোনো ধরনের ইংরেজি জানার দরকার নেই। ঠিক আছে? সার্বিয়ার সম্পূর্ণ আপনার ভিসাটি স্ট্যাম্প হয়ে আসে শুধুমাত্র আপনার ডকুমেন্টস এর উপরে। আপনার ডকুমেন্টস যদি ভালো থাকে এবং আপনার এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনার কোম্পানি সাপোর্টটা যদি ভালো থাকে, যেহেতু আপনার এম্বাসি ইন্টারভিউ মানে এম্বাসিতে ইন্টারভিউ বলতে আপনার এম্বাসিতে ফাইল সাবমিশন করার পরে এম্বাসি কিন্তু তাদের আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে। ঠিক আছে? তারা একটা ফিডব্যাক চায়। কোম্পানির সাথে যোগাযোগ করার পরে তখন কোম্পানি একটা ফিডব্যাক মেইল দেয়। এই মেইলের উপর ভিত্তি করে কিন্তু সার্বিয়ান এম্বাসি আপনাকে ভিসাটি স্ট্যাম্প করে দেয়। তো সার্বিয়ার রাস্তা এখনো পর্যন্ত খোলা আছে। যারা সার্বিয়াতে যেতে চান, তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি হয়তো এই ইনফরমেশনের জন্য আমাকে WhatsApp অথবা এই মুহূর্তে কল মেসেজ দিতে পারেন। আদারওয়াইজ ফোনেও অনেক ফোন দেয়। ফোন করতে পারেন। ফোন তো অনেক ধরতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে ক্যান্ডিডেট প্রার্থী যেতে আছেন, তারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমি সবসময় বলি আপনাদেরকে চায়ের দাওয়াত দিই। অবশ্যই আসবেন, ১ কাপ চা খেয়ে যাবেন এবং আপনাদের কোনো কথা থাকলে আমাদেরকে জানাবেন। আমার এখানে আসলেই যে আপনারা আবেদন করতে পারবেন, কোনো কথা নেই। আপনি আসেন, দেখেন, জানেন, বুঝেন, শুনেন। ঠিক আছে? ভেরিফাই করেন। তারপরে আপনি যে মনে চাইলে আপনি আবেদন করবেন, অথবা আপনি যেখানে ভালো পাবেন সেখানে আপনি আবেদন করতে পারেন, সমস্যা নেই। বা যেকোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ইতিপূর্বে যে সমস্ত ভাইয়েরা প্রতারিত হয়েছেন বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন এজেন্সির কাছ থেকে, তারা আসলে কেন প্রতারিত হয়েছেন সেটা হচ্ছে, আমাকে এক ভাই তার ভিসা কপি দিয়েছে। মোটামুটি ওনারা দুই বন্ধু মিলে সম্ভবত প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার মতো একটা এজেন্সিকে দিয়েছিল এবং তারা আ উম প্রতারিত হয়েছে। লাস্টে কিভাবে প্রতারিত হয়েছে? এমন না যে তাদেরকে কোনো ধরনের ডকুমেন্টস দেয়নি। ঠিক আছে? এজেন্সি তাদের জন্য ফেক ভিসা দিয়েছে, তাদের জন্য ফেক কি বলে যে টিকেট বুকিংও দেখিয়েছে। ইভেন
ফেক বিএমইটি কার্ড করতে গিয়ে তখন গিয়ে তারা বুঝতে পারছে যে আসলে তারা প্রতারণার শিকার হয়েছে। তো এই ধরনের যারা আসলে প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে বলবো যে আসলে আপনাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে আপনারা প্রতারিত হয়েছেন। ঠিক আছে? আপনি ১ম স্টেপেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোম্পানি যারা আছে, যারা আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে, ঠিক আছে? বা যাদের কাছে আপনি আবেদন করছেন তারা আসলে কতটুকু মানে সত্যিভাবে কাজ করতেছে। আপনার যখন ১ম ইনভাইটেশন লেটার বলেন সার্ভের জন্য অথবা ওয়ার্ক পারমিট যেটাই বলেন, আসার পরে সেটাকে আপনি ভেরিফাই করার জন্য হয়তো অনলাইন ভিত্তিক কোনো মাধ্যম থাকতে পারে, ঠিক আছে? অথবা সেখানে কোম্পানির নাম এবং ডিটেইলস থাকবে। আপনি চাইলে সরাসরি কোম্পানিতে মেইল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু একটা ফিডব্যাক মেইল আপনাকে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন। আপনি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিল, আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে দিল, আপনি সাথে সেকেন্ড পেমেন্ট করে দিলেন। ১ম এ তো আপনি কিছু টাকা জমা অবশ্যই দিবেন। সিকিউরিটি মানি ছাড়া তো কোনো এজেন্সি কাজ করে না। আপনি সিকিউরিটি মানির জন্য দেখা গেছে অনেকে ৳১,০০,০০০ নিয়ে থাকে, ৳১,৫০,০০০ নিয়ে থাকে, অনেকে ৳২,০০,০০০ নিয়ে থাকে। আপনার কন্ট্রাক্ট বেসিস যেটা হয় আরকি। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে একটা ওনারা ওয়ার্ক পারমিট বলেন বা ইনভাইটেশন লেটার বলেন আপনাকে দিয়ে দেয়। অনেক এজেন্সি দেয়, অনেক এজেন্সি দেয়ও না। বলে যে আমরা দেই না, আমরা একবারে ভিসা দেব। ঠিক আছে? যদি এই কথা বলে যে আমরা ওয়ার্ক পারমিট দেই না, একবারে ভিসা দেব, তাহলে বুঝতে পারবেন তারা আপনার সাথে প্রতারণা করতে যাচ্ছে। যারা সঠিক, যারা অথেন্টিক কাজ করে, সঠিকভাবে কাজ করে, অনেস্টলি কাজ করে, তারা আপনাকে যেকোনো ডকুমেন্টস দেখাবে, যেকোনো ডকুমেন্টস আপনার সাথে শেয়ার করবে এবং যেকোনো আপডেট আপনাকে জানাবে। আপনাদের সাথে কোনো ধরনের মিথ্যার আশ্রয় নিবে না। আমার এই ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল। যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন এবং সার্বিয়াতে আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার কাছে সার্ভিস না নেন, সমস্যা নেই। বাট আমার এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য কিন্তু খুব কাজে আসবে। আর আমি একদিনে কিন্তু এই ইনফরমেশনগুলো আমি আমার মাথার ভিতরে ঢোকাতে পারিনি। ঠিক আছে? এজন্য আমাকে প্রচুর ঘাটাঘাটি করতে হয়েছে। মানুষের অনেকের আম আ ভিডিও দেখতে হয়েছে। অনেকের সাথে কথা বলতে হয়েছে। যারা সার্বিয়াতে আছেন তাদের সাথে যোগাযোগ করতে হয়েছে এবং অনেক ভাইয়েরা যারা ফোন করেন, তাদের সমস্ত ফোন করে তাদের সাথে কথা বলে অনেকের সাথে ১ ঘন্টা, ০.৫ ঘন্টা পর্যন্ত কথা বলেছি। যারা বিশেষ করে যারা প্রতারিত হয়েছেন অনেকে আমার ভিডিও দেখে আমার সাথে সরাসরি যোগাযোগ করেন, ফোন করেন। আমি আসলে সার্ভিস নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ইনফরমেশন বেশি পাস করতেছি দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনি যদি আপনার যদি সঠিক গাইডলাইন থাকে, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না। আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনাকে এক্সপার্ট ভাবেই কাজ করতে হবে। ঠিক আছে? যেখানে আপনি আবেদন করেন, প্রথমত আমি বলে দিচ্ছি যে কিভাবে আবেদন করলে আপনার আবেদনটি সিকিউর হবে। আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না। সোজা হিসাব। আপনার সাথে যদি কেউ অনেস্টলি কাজ করতে চায় তাহলে আপনার সাথে যেকোনো ডকুমেন্টস শেয়ার করতে তাদের কোনো সমস্যা থাকবে না। ১ম এই বলে দিচ্ছি, আপনি যখন যেকোনো একটা এজেন্সিতে আবেদন করবেন, আবেদন করার সময় আপনি অবশ্যই ১ম এ একটি স্ট্যাম্পে চুক্তি করে নেবেন। স্ট্যাম্পে চুক্তি করে নেবেন। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, কতগুলো ধাপে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং কি ডকুমেন্টস লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে লিখে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? তারা অবশ্যই আপনাকে একটা মানি স্লিপ দিবে যেহেতু আপনি তাদেরকে একটা ফার্স্ট অ্যামাউন্ট পে করবেন বা ফার্স্ট যেটা সিকিউরিটি মানি বলেন পাসপোর্টের সাথে আপনি অবশ্যই জমা দেবেন, ঠিক আছে? তো পে করার সময় অবশ্যই তারা আপনাকে একটা মানি স্লিপ দিবে, এটা তো দিতেই হবে মাস্ট যেহেতু তারা টাকা নেবে। প্রথমত আপনি কোনো হ্যান্ড ক্যাশ পে করবেন না। বিকাশ নগদের মাধ্যমে পে করবেন না। ঠিক আছে? সরাসরি তাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পে করবেন। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে পে করেন সেটা হতে পারে ৫০,০০০, সেটা হতে পারে ১,০০,০০০ অথবা এর থেকে কম বেশি অ্যামাউন্ট, সমস্যা নেই। যেকোনো এজেন্সিতে আপনি ফাইল জমা করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফাইল সাবমিট করবেন, কোনো হ্যান্ড ক্যাশ পে করবেন না। ঠিক আছে? যদি আপনি হ্যান্ড ক্যাশ কারো হাতে পে করেন তাহলে কিন্তু আপনি ইন ফিউচারে প্রবলেম পড়তে পারেন। ঠিক আছে? সো আপনি আ ব্যাংকের মাধ্যমে পে করবেন। তাহলে কি হবে? তাহলে যে কোম্পানির নামে আপনি পে করতেছেন, সেই কোম্পানির নামে কিন্তু আপনার ব্যাংকে আপনার একটা মানি স্লিপ দিবে, ডিপোজিট স্লিপ দিবে। ঠিক আছে? এটা কিন্তু পরবর্তী সময়ে আপনার জন্য অনেক বড় আ এভিডেন্স, বড় ডকুমেন্টস হিসেবে কাজ করবে। ঠিক আছে? এটা তো এটা হচ্ছে ২য় স্টেপ। ১ম হচ্ছে আপনি চুক্তি করবেন। ২য় স্টেপ হচ্ছে আপনি আ আ ব্যাংকের মাধ্যমে পে করবেন, যেকোনো ব্যাংকের মাধ্যমে পে করতে পারেন। সমস্যা নেই। সেটা হতে পারে গভর্নমেন্ট ব্যাংক, সেটা হতে পারে প্রাইভেট ব্যাংক। যে এজেন্সিতে আপনি আবেদন করতেছেন সেই এজেন্সির পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকবে সেই কোম্পানির, সেই অ্যাকাউন্টে পে করবেন। সেই ব্যাংকের মাধ্যমে পে করবেন। তাহলে আপনার পেমেন্টটাও কিন্তু স্ট্রং হয়ে গেল। এবার তারা মানি স্লিপ দেক অথবা না দেক। ঠিক আছে? এটা গেল আপনার পেইং এর ক্ষেত্রে। এখন আসি যে আপনার ডকুমেন্টস। আপনি আপনি আ চাইলে তাদের কাছে তাদের ডকুমেন্টস চাইতে পারেন। কি ডকুমেন্টস চাইতে পারেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি তাদের কাছে আপনি ডকুমেন্টস চাইতে পারেন। তাদের কোম্পানির লাইসেন্স কপি চাইতে পারেন। তাদের নিজস্ব ভোটার আইডি কার্ড অথবা যার মাধ্যমে আপনি কাজ করতেছেন। ঠিক আছে? বা যে কোম্পানির মাধ্যমে কাজ করতেছেন তাদের ভোটার আইডি কার্ড অথবা তাদের পাসপোর্ট কপি চাইতে পারেন।
তারা যদি অথেন্টিকভাবে কাজ করে, তারা যদি রিয়েলভাবে কাজ করে, আপনার সাথে প্রতারণা না করতে চায়, তাহলে কিন্তু এগুলো তারা দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, যেহেতু তারা একটা পেমেন্টে আসতেছে, তারা একটা কথা আসতেছে, ঠিক আছে, আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, অনেকের কষ্ট লেগে যাবে। তো আমি বলবো যে এটা হচ্ছে রিয়েল অথেন্টিক। আমার ভিডিওগুলো যারা দেখছে তাদের অনেক উপকারে আসবে। যারা আবেদন করতে যাচ্ছেন, যেখানে আবেদন করেন এই নিয়মগুলো ফলো করেন, তাহলে কিন্তু কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না। এই ৩টা নিয়ম, এই ৩টা নিয়ম ফলো করবেন, জাস্ট এতটুকুই, ঠিক আছে? তারপরে কেউ যদি আপনার সাথে পরবর্তীতে প্রতারণা করে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। প্রথমত হচ্ছে যে আপনার কাছে আপনি যে টাকা পেমেন্ট করেছেন, তারও আগে আপনি তাদের সাথে চুক্তি করেছেন, সেই চুক্তির একটা কন্ট্রাক্ট ফর্ম আপনার কাছে অবশ্যই থাকবে স্ট্যাম্পে, বাংলাদেশি সরকারি স্ট্যাম্পে থাকবে। সেটা হতে পারে ১৫০ টাকার স্ট্যাম্প অথবা ১০০ টাকার স্ট্যাম্প বা এর থেকে কম বেশি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি তাদেরকে পেমেন্ট করলেন তাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। যদি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে কোনো ব্যক্তির নামে পেমেন্ট করবেন না। ঠিক আছে? সেটা হচ্ছে হিসাব। যদি একটা কোম্পানি যদি থাকে, একটা এজেন্সি যদি বড় কোম্পানি হয়, বিশাল অফিস থাকে, তাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। দ্বিতীয়ত আপনি আপনি তাদের সাথে আপনি যখন আবেদন করবেন, আপনি তাদের কাছে অবশ্যই যার মাধ্যমে আবেদন করবেন বা যে কোম্পানির মাধ্যমে আবেদন করবেন, সেই কোম্পানির লাইসেন্স কপি বলেন, যে কোম্পানির ভোটার আইডি কার্ড বলেন, আপনার আ তারপরে হচ্ছে যে আপনার পাসপোর্ট কপি বলেন, সেগুলো আপনি নিতে পারেন। আপনার আপনার সুরক্ষার্থে আপনার সিকিউরিটির জন্য, সিকিউরিটি পারপাস আপনি চাইতে পারেন। তারা যদি রিয়েলভাবে অথেন্টিকভাবে কাজ করে, আপনার যদি সততারি না থাকে, তাহলে তারা দিতে বাধ্য থাকবে। ফটোকপি চাইছেন, আপনি তার জেনুইন কপি, অরিজিনালটা চান নাই। বলে যে আমাকে ফটোকপি দিতে পারেন। ঠিক আছে? আমার মাধ্যমে যদি কেউ আবেদন করে, যদি আমার কাছে কেউ আমার ডকুমেন্টস চায়, তাহলে আমি দিতে বাধ্য থাকব। এটা সোজা হিসাব। আচ্ছা, এরপরে আসি। আ এ এগুলো এতটুকু কাজ করলে বাদে মোটামুটি আপনার যে ডকুমেন্টস ভিত্তিক যে সমস্যাগুলো, এগুলো কিন্তু স্ট্রং হয়ে গেল। যারা আমার ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আমি সার্বিয়া সম্পর্কিত আ অফার দিতে এসে যে ডিটেইলস তথ্য বলতেছি, অনেকের কাছে কিন্তু ভালো লাগবে না। এখন আসি যে আপনার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে যে আপনার ১ম এ সার্বিয়ার জন্য বলেন বা ইউরোপের অন্যান্য নন সেনজেন কান্ট্রি গুলো, আমার এই কথাগুলো নট অনলি সার্বিয়ার জন্য। আমার এই টার্মস এন্ড মানে এই শর্তগুলো আপনি যেকোনো এজেন্সিতে কাজে লাগাতে পারেন, যেকোনো দেশে ভিসার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। আপনি প্রতারণার শিকার হবেন না। কেউ আপনার একটা টাকা মেরে খেতে পারবে না। কেউ আপনার একটা টাকা মেরে হজম করতে পারবে না। ঠিক আছে? আমার এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিবেন, সকলকে জানার সুযোগ করে দিবেন। ঠিক আছে? তারপর পরবর্তীতে আসি। এখন হচ্ছে যে আপনি সার্বিয়াতে দেন, সেনজেন কান্ট্রি সার্বিয়াতে দেন, এবং নন সেনজেন কান্ট্রি সার্বিয়াতে দেন, অথবা সেনজেন কান্ট্রি সেটা হতে পারে হাঙ্গেরি অথবা ক্রোয়েশিয়া অথবা বুলগেরিয়া অথবা রোমানিয়া, ইউরোপের অন্যান্য যেকোনো কান্ট্রিতে আপনি আবেদন করেন। এই একটা আপনার এইটা যদি আপনি আ ইউজ করেন, এই ফর্মুলাটা যদি ইউজ করেন, তাহলে কেউ আপনার টাকা মেরে খেতে পারবে না। হয়তো আপনাকে সার্ভিস দিতে হবে, না হলে আপনার টাকা রিটার্ন করতে হবে। ঠিক আছে? এখন আসি যে যখন আপনার কার্যক্রম শুরু হবে, আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন, ১ম এই তো আপনার ভিসাটা ১ম এই আসবে না। সেটা একেক দেশের একেক সিস্টেম। কিন্তু সবগুলো সিস্টেম কিন্তু যে ওয়ার্ক পারমিট, আপনার ১ম এই ওয়ার্ক পারমিট আসতে হবে। ঠিক আছে? ১ম এ ওয়ার্ক পারমিট আসতে হবে। ১ম এ আপনার দেখা গেছে যে অনেকে ইনভিটেশন লেটারও আসে। পরবর্তী সময়ে সেটার উপরে সাইন-টাইন করে পাঠিয়ে দেওয়া হবে। একেক দেশের একেক সিস্টেম। কিন্তু ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার ওয়ার্ক পারমিট আসবে, এবং আ এজেন্সি বলেন, আপনার লোক বলেন, আপনার পার্সোনাল লোক বলেন, আপনার আত্মীয়স্বজন বলেন, যেই হোক না কেন, আ আপনি সে আপনাকে আপনার ওয়ার্ক পারমিটে আপনাকে সেটা পিডিএফ ফাইলে দিবে, পিডিএফ ফাইল করে দিবে, অথবা সরাসরি অরিজিনাল ফাইল দিবে, দেখাবে। ঠিক আছে? এখন বলবে যে আপনি সেকেন্ড পেমেন্ট করেন। যখন সেকেন্ড পেমেন্টের অপশন আসে, সেটা হতে পারে ২ লাখ, সেটা হতে পারে ৪ লাখ। ঠিক আছে? আপনার ওই যে কন্ট্রাক্ট করেছেন, চুক্তি করেছেন, সেই চুক্তি অনুযায়ী তারা আপনার কাছে নেক্সট পেমেন্ট চাইবে। আপনি সাথে পেমেন্ট করার দরকার নেই। আপনি তার কাছ থেকে ১ সপ্তাহ সময় নিবেন। আপনি ১ সপ্তাহ সময় নিবেন, আপনার সেই ওয়ার্ক পারমিটটি আপনি আগে ভেরিফাই করবেন। ঠিক আছে? সেটা যদি পসিবল হয়, অনলাইন থেকে ভেরিফাই করা যায়, অনলাইন থেকে ভেরিফাই করবেন, যেকোনো টাইপিং সেন্টার থেকে, যেকোনো কম্পিউটার দোকান থেকে ভেরিফাই করতে পারেন, যদি অনলাইন সিস্টেম থাকে। সব দেশে ওয়ার্ক পারমিট আসলে চেক করা যায় কিনা, সেটা আমার আসলে জানা নেই। আর যদি সেটা পসিবল না হয়, দেখা গেছে যে ওয়ার্ক পারমিট চেক করার জন্য কোনো অপশন নেই, তাহলে ওয়ার্ক পারমিটের মধ্যে কিন্তু সেই কোম্পানির নাম, ঠিকানা, অ্যাড্রেস, ইমেইল নাম্বার, ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে। সেই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন, যারা মোটামুটি ইংলিশে একটু এক্সপার্ট আছেন, ইংরেজিতে এক্সপার্ট আছেন, বা কম্পিউটার রিলেটেড কাজ যুক্ত আছেন, বা কম্পিউটার রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন এবং এক্সপার্ট এই বিষয়ে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের হেল্প নেবেন। সেই কোম্পানির সাথে যোগাযোগ করবেন, আপনার ওয়ার্ক পারমিট ডিটেইলস দিয়ে যোগাযোগ করবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার এই ওয়ার্ক পারমিটটি আপনার কোম্পানি থেকে হয়ে আসছে আমার জন্য, আমি সেই ব্যক্তি, আমার এই ওয়ার্ক পারমিটটি ঠিক আছে কিনা, আমি আপনার কোম্পানিতে আমি আবেদন করেছি। তাহলে আপনার তারা কিন্তু আপনাকে একটা ফিডব্যাক মেইল দিবে। ফিডব্যাক মেইল দিতে পারে, আপনাকে ফোন করতে পারে। ঠিক আছে? যারা মোটামুটি ইংরেজি ভালো জানেন, তারা তাদের সাথেও কথা বলতে পারে। যখন আপনার ওয়ার্ক পারমিটটি জেনুইন থাকবে,
তখন কিন্তু তারা একটা ফিডব্যাক দিবে। আর যদি ওয়ার্ক পারমিট জেনুইন না থাকে, তারা আপনাকে ফিডব্যাক দিতেও পারে, আপনাকে নাও দিতে পারে। ফিডব্যাক দিতে পারে, আপনাকে নাও দিতে পারে। যদি নাই দেয় তাহলে বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটের ঘাপলা আছে, ঝামেলা আছে। ঠিক আছে? এই সমস্ত সিচুয়েশনগুলো যদি আপনি ফেস করেন বা ফলো করেন, তো যদি আপনার ওয়ার্ক পারমিট ফেক হয়, আপনি তাহলে তাকে সেকেন্ড পেমেন্ট কেন করবে? সেকেন্ড পেমেন্ট তো করার দরকার নেই। চুক্তি অনুযায়ী তাকে পেমেন্ট করার কথা, বাট সে আপনাকে ফেক ডকুমেন্টস দিয়েছে। এই ফেক ডকুমেন্টস আপনাকে এই ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ঠিক আছে? সে আপনাকে কাজ করতে পারলো না, সে আপনাকে রিফান্ড করে দিল, এক্ষেত্রে তার কোনো অপরাধ নেই যে ভাই আমি আপনার জন্য চেষ্টা করেছিলাম ওয়ার্ক পারমিট আনার জন্য, ওয়ার্ক পারমিট আনতে পারিনি, এই হচ্ছে আপনার টাকাটা আমি রিফান্ড করে দিলাম, আমাদের কিছু কস্ট গেছে সেটা আমি কেটে আমি বাকি টাকা আমি আপনাকে রিটার্ন করে দিলাম। এক্ষেত্রে সে থাকবে নির্দোষ। বাট সে যদি আপনাকে কোনো ধরনের ফেক ডকুমেন্টস দেওয়া হয় আপনার কাছে টাকা পয়সা নিয়ে, তাহলে কিন্তু সে তার শপথ যিনি করেছিলেন, যেই শপথে তিনি এজেন্সি খুলেছিলেন, সেই শপথ তিনি ব্রেক করলেন, বাংলাদেশের সংবিধানও তিনি ব্রেক করলেন, এবং আপনাকে একটি ফেক ডকুমেন্টস দিয়ে, জাল ডকুমেন্ট, ফেক বলতে জাল ডকুমেন্টস, যেটা দিয়ে জাল ওয়ার্ক পারমিট বলে, জাল ভিসা বলে, যেটা দিয়ে আপনার কোনো কাজেই আসবে না। ঠিক আছে? অনেকে যেমন জাল স্টিকার ভিসা লাগিয়ে দিয়েছে, তার পাসপোর্টের 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক আছে? তার পাসপোর্টের 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে তার বিরুদ্ধে যদি কেউ আপনাকে ফেক ডকুমেন্টস দেয়, ফেক ভিসা দেয়, ফেক ওয়ার্ক পারমিট দেয়, তাদের বিরুদ্ধে আপনি চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তবে অবশ্যই আপনার কাছে সঠিক প্রমাণ থাকতে, উপযুক্ত প্রমাণ থাকতে হবে। ঠিক আছে? আমি বলি না কারণ যদি আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন, বাট আপনাকে জাস্ট সিকিউর করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম। আমার সার্বিয়া ওয়ার্ক পারমিটের সম্পর্কিত কথা বলে দিয়েছি। যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমার এই ফর্মুলাটি যেটি আমি বললাম, ঠিক আছে, আমরা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। এই ফর্মুলাটি আপনি যে কোনো ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে, সেটা হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো ওয়ার্ক পারমিট ভিসা, সেটা হতে পারে এশিয়ার দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, এই সমস্ত কান্ট্রির ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে, আপনি হতে পারে ইউরোপের নন সেনজেন কান্ট্রি, সার্বিয়া বলেন, বসনিয়া বলেন, আলবেনিয়া বলেন, কসোভো বলেন, মলদোভা বলেন, এই সমস্ত কান্ট্রির ক্ষেত্রে, অথবা সেনজেন কান্ট্রি, রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া বা আনুষঙ্গিক যে সমস্ত সেনজেন কান্ট্রিগুলো আছে, যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আপনি আবেদন করার ক্ষেত্রে যদি আপনি এই ফর্মুলাটি অবলম্বন করেন, আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না। প্রতারণা করে সে বেশি দূর যেতে পারবে না। প্রথমত এটা, দ্বিতীয়ত হচ্ছে যে সে হয় আপনার কাজটি করে দিবে, না হয় আপনার টাকা ফেরত দিতে সে বাধ্য থাকবে। ঠিক আছে? মানুষ আপনি হিসাব মিলিয়ে দেখবেন, আমার অনেক ভাইরা হয়তো আমার ভিডিওটি দেখছেন, যারা ইতিমধ্যে বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন মাধ্যমের কাছ থেকে আপনি প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু আপনার এই ফর্মুলাটি না জানা থাকার কারণে কিন্তু আপনি প্রতারণার শিকার হয়েছেন। প্রথমত আপনি প্রত্যেকটা পেমেন্ট করবেন, বা আপনার প্রথম পেমেন্ট করলেন, সমস্যা নেই, 50,000 হতে পারে বা 1 লাখ হতে পারে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার কন্ট্রাক্ট অনুযায়ী তাকে আপনি পেমেন্ট করলেন। ঠিক আছে? কিন্তু পরবর্তী পেমেন্টগুলো অবশ্যই আপনি ডকুমেন্টস ওয়াইজ করবেন, আপনার ডকুমেন্টস নেবেন, আপনার ওয়ার্ক পারমিট নেবেন, ভেরিফাই করবেন, ঠিক আছে, পেমেন্ট করবেন, সমস্যা নেই। ওয়ার্ক পারমিট মানেই কিন্তু ভিসা না। আপনার ওয়ার্ক পারমিট হলেই যে ভিসা হয় এমন কিন্তু না। কেউ যদি ভিসা গ্যারান্টি দেয় তাহলে সেটা ভুল। এম্বাসিতে কারণ বাপ ভাই বসে নাই। ঠিক আছে? সো কেউ ভিসা গ্যারান্টি যদি কেউ দিয়ে থাকে, বুঝবেন যে এখানে ঘাপলা আছে। ভিসা বলতে পারে যে ভাই হ্যাঁ, আমরা 99% পর্যন্ত বলতে পারি যে ভাই 99% পর্যন্ত আমরা শিওর দিব যে ভিসা হবে। এটা বলুক, সমস্যা নাই। ঠিক আছে? তাও 1% রাখতে হবে যে না, ভিসা রিজেকশনও হতে পারে। ঠিক আছে? দুইটাই কিন্তু একটা খেলা নামলে কিন্তু সব দল জিতে না, হারেও কিন্তু। আপনি 20টা ফাইল জমা করলে সেখানে 2-4টা কিন্তু রিজেক্টও হতে পারে। সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো ইউরোপের ব্যাপারে যেমন আপনি ধৈর্য ধরতে হবে। আপনি ভিসার জন্য এপ্লাই করলে বা এম্বাসি ফেস করার পরে কিন্তু অনেকে ভিসা পায় না। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। মনটাকে শান্ত রাখতে হবে। যদি কোনো কারণে আপনি রিজেক্ট হয়ে যান, টেনশন নেওয়ার কারণে আপনি চাইলে আবারও কোনো কান্ট্রিতে, অন্য কোনো কান্ট্রিতে আবেদন করতে পারেন, অথবা এই কান্ট্রিতে আপনি নির্দিষ্ট সময় পরে আবেদন করতে পারেন। ঠিক আছে? সেটা হচ্ছে অন্য হিসাব। বাট আপনারা রিয়েলভাবে কাজ করেন, রিয়েলভাবে অথেন্টিকভাবে কাজ করেন। ভাই, আমার কাছে যত মানুষ ফোন দিয়েছে ইতিপূর্বে, ঠিক আছে, আমার কাছে যদি তারা সার্ভিস নেওয়ার জন্য আসতো, ঠিক আছে, আমার অফিস ভরে যেত। এবং যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই জানেন যে আমি সবসময় চেষ্টা করি আমার স্বাদ এবং সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। অনেকেই টুকটাক গালিগালাজ করেন আমার ভিডিওতে, দেখি আমি, দেখা গেছে যে আমি অনেক সময়ের অভাবে ভিডিও তৈরি করতে পারি না। তখন আমি দেখা গেছে যে আপনার এআই ভয়েস ইউজ করি, বা আমাকে ChatGPT হেল্প নিতে হয়, বা অনলাইনের কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যারের হেল্প নিতে হয় ভিডিও তৈরি করার জন্য, জাস্ট ইনফরমেশন পাস করার জন্য। সেখানে কিন্তু আমি আমার প্যাকেজের ব্যাপারে কথা বলি না, জাস্ট কিছু ইনফরমেশনমূলক তথ্য দিয়ে ভিডিও তৈরি করি। দেখা গেছে ইউরোপের বিভিন্ন দৃশ্য দিয়ে ভিডিওগুলো তৈরি করি।
অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। অনেকে যারা ভালো লাগে তারা অ্যাপ্রিশিয়েট করে, কমেন্টস করে। আর যাদের কাছে ভালো লাগে না তারা আজেবাজে গালিগালাজ করে যায়। ভাই গালিগালাজ করার দরকার নাই। আর যারা গালিগালাজ করবেন তারা বলবো, আমি তাদেরকে বলবো তাদের নির্দিষ্ট ভাই দরকার নেই। আপনাদের কাছে হাত জোড় করছি যে আপনারা আমার ভিডিওটি স্কিপ করে যান। ঠিক আছে? অযথা আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, অযথা গালিগালাজ করে, ঠিক আছে? আপনি আপনার বংশের পরিচয় দিবেন। আপনারা অবশ্যই জানেন যে ব্যবহারে বংশের পরিচয়। আপনি আমাকে না চিনে, না জেনে যেহেতু আপনি উল্টাপাল্টা গালিগালাজ করে গেলেন, তার মানে হচ্ছে আপনি আপনার বংশের পরিচয় দিয়ে গেলেন। ঠিক আছে? আমি আর কিছু বলবো না। যারা লিজেন্ড আছেন, যারা বুদ্ধিমান আছেন তারা ব্যাপারটি বুঝে নেবেন। আর আমি সবসময় একটু একটু তিতা কথা বলি, আমার কথার মধ্যে মিষ্টি মিষ্টি ভাবটা কম আসে ভাই, ঠিক আছে? বাট আমি চেষ্টা করি রিয়েলভাবে, অথেন্টিকভাবে কথা বলার জন্য এবং সেভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। আমার কাছে ইতিপূর্বে ফোন করে, ঠিক আছে, ইনফরমেশন পাননি বা সাপোর্ট পাননি, আমি মনে করি যে এরকম কোনো ভাই বলতে পারবেন না। কারণ আমার নাম্বার যেহেতু আমি যেহেতু সরাসরি কথা বলি, আমার সরাসরি ভিডিওতে আসি এবং আমার নাম্বার কিন্তু আমার ভিডিও স্ক্রিনে চেষ্টা করি দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? সেখান থেকে অনেক ভাই ফোন করে অলরেডি আমার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য তাদের সাথে কথাও হয়েছে। কারো কেউ ৫ মিনিট, কেউ ১০ মিনিট, কেউ ১৫ মিনিট, কেউ আধা ঘন্টা, কেউ ১ ঘন্টা, কেউ ১.৫ ঘন্টা, ২ ঘন্টা পর্যন্ত কথা বলেছি। কাউকে আমি নিরাশ করিনি। ঠিক আছে? তো আপনারা আমি কেন কথা বলেছি? আমি চাইলে ১-২ মিনিট কথা বলে কিন্তু ফোন রেখে দিতে পারতাম। বাট আমি মনে করি যে আপনারা কষ্ট করে, আমি যেমন কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এবং আপনারা কিন্তু কষ্ট করে ভিডিওগুলো দেখেন। ঠিক আছে? আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। তো এইজন্য আপনাদের কষ্টটাকে আমি মূল্যায়ন দেব বলে, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সাথে কথা বলি এবং আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যেটা আমার জানা আছে, যেটা না জানা আছে আমি না বলে দিই। তো যাই হোক ভাইয়েরা, আমি অনেক কথা বললাম সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কথা বলতে গিয়ে অনেক ইনফরমেশনগুলো বললাম। আর এই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, বাট আপনি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি চাই আপনি সঠিকভাবে, আপনি যেহেতু স্বপ্ন দেখছেন ইউরোপের দেশগুলোতে যাওয়ার, আপনি যান, সঠিকভাবে যান। কেউ প্রতারিত না হন। ঠিক আছে? আপনি যদি সঠিক গাইডলাইন আপনার কাছে জানা থাকে, আপনি যদি একটু এক্সপার্ট হন, অনেক এক্সপার্ট হয়ে যায় পরবর্তী সময়ে। দেখা গেছে ২ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৮ লাখ, ১০ লাখ ধরা খাওয়ার পরে পরবর্তী সময়ে এক্সপার্ট হয়ে যায়। ১ম এ কিন্তু এক্সপার্ট থাকে না। ঠিক আছে? তো আপনি যদি ১ম এই এক্সপার্ট হয়ে যান তাহলে কিন্তু কেউ আপনার সাথে আর প্রতারণা করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে আম যে ভাই আপনাদের কি বলে যে অনেকেই মনে করে যে যদি কারো রিক্রুটিং লাইসেন্স নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আ তাহলে হয়তো তারা প্রতারণা করবে। অনেক রিক্রুটিং লাইসেন্সধারী মানুষও কিন্তু আপনার সাথে প্রতারণা করে। শুধুমাত্র আপনার কাছে সঠিক গাইডলাইন না থাকার কারণে। ঠিক আছে? একটা রিক্রুটিং লাইসেন্সধারী এজেন্সি কিন্তু আ একা কাজ করে না। সমস্ত বাংলাদেশেই কিন্তু তার এজেন্ট ছড়িয়ে আছে। ঢাকা শহরে বিভিন্ন আ কোম্পানি কিন্তু তাদের সাথে এজেন্ট হিসেবে কাজ করে। আপনি মনে করছেন যে আপনি সেই কোম্পানির সাথে সেই কোম্পানির কাছে ফাইল জমা দিয়েছেন, তারা তাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার আমি জানি এবং পরবর্তী সময়ে তারা কোনো সমস্যা করতে পারবে না। ভাই এরকম অনেক হয়েছে। বাট আমি যে ফর্মুলাগুলো বললাম, আপনি একটু আপনার সাথে যারা ধরা খেয়েছেন, টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন, তারা একটু, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা একটু হিসাবে মিলিয়ে দেখবেন যে আমার কথার সাথে আপনাদের কাজের সাথে মিল ছিল কিনা। তো আমার কথার সাথে কাজের সাথে মিল থাকে যে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন, আপনি কন্ট্রাক্টে পেমেন্ট করেছেন এবং আপনি আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে পেমেন্ট করেছেন। তারপর আপনি প্রতারিত হয়েছেন তাহলে বলবেন। ঠিক আছে? আপনি যদি এই ৩ টা কাজ করেন তাহলে আপনি কখনোই প্রতারিত হবেন না, বা যদি প্রতারিত হনও, ঠিক আছে, আপনার সাথে প্রতারণা করে তারা বেশি দূর যেতে পারবে না। ডিজিটাল যুগ, ঠিক আছে? ডিজিটাল জামানা, ঠিক আছে? আপনি যদি এক্সপার্ট থাকেন, কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না। কেউ যদি রিয়েল থাকে, রিয়েলভাবে কাজ করে, আপনার সাথে যেকোনো ধরনের ডকুমেন্টস শেয়ার করবে। সেটা হতে পারে ইনভাইটেশন লেটার, সেটা হতে পারে ওয়ার্ক পারমিট, আর ভিসা তো কোনো কথাই নেই। ঠিক আছে? এবং সেটা আপনি জানবেন যে কোন দেশের আবেদন করলে আপনাকে এম্বাসি ফেস করা লাগবে। ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু এম্বাসি ফেস করা লাগে। হাতে গোনা ২-১ টা কান্ট্রি আছে যেগুলোর জন্য এম্বাসি ফেস করতে হয় না। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যায় যে এম্বাসি ফেস করা থাকলে তো আপনি বুঝতেই পারবেন যে না, এম্বাসি থেকে ভিসা আসছে। সো সেটা রিয়েল। আর যেগুলো এম্বাসি ফেস করতে হয় না, ওয়ার্ক পারমিট আসার পরে এজেন্সি আপনার ভিসাটা প্রসেসিং করে দেয়, স্ট্যাম্প করে নিয়ে আসে এম্বাসি থেকে। সেক্ষেত্রে একটু আপনার সমস্যা থাকতে পারে বা একটু ভয়ের কারণ থাকতে পারে। টেনশনের কোনো কারণ নেই। আপনার ভিসা আবেদন করার পূর্বেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি চলে আসে। আপনার ওয়ার্ক পারমিটটি ভেরিফাই করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কাজগুলো সঠিকভাবে প্রসেস হচ্ছে কিনা। ঠিক আছে? যখন আপনার এজেন্সি ওয়ার্ক পারমিট দিবে, সেই ওয়ার্ক পারমিটটা আপনি ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে? এই ওয়ার্ক পারমিট ভেরিফাই করলে বুঝতে পারবেন যে না, ওয়ার্ক পারমিট ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, আমার বিষয়টি হতে পারে। আর যদি আপনাকে ওয়ার্ক পারমিটই আপনাকে ফেক দেওয়া হয়, ইনভাইটেশন লেটারে যদি আপনাকে ফেক দেওয়া হয়, তাহলে আপনার বিষয়টিও ফেক আসতে পারে। অথবা রিজেক্ট, আপনার ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক পারমিট যদি ফেক থাকে তাহলে তো তারা এম্বাসি পর্যন্ত যেতেই পারবে না। এম্বাসিতে ফাইল পাঠাতে পারবে না। এই ফেক ডকুমেন্ট যদি এম্বাসি পর্যন্ত পাঠায়, পাসপোর্ট ছুঁড়ে ফেলে দেবে তারা। ঠিক আছে?
সো আরও যারা এ ব্যাপারে ডিটেলস জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমি বলি যে ভাই আপনারা অনেকে ফোন করেন, ঠিক আছে, বিশ্বাসও করেন, অনেকে অ্যাপ্রিসিয়েটও করেন, হ্যাঁ ভাই কথা বলছি খুব ভালো লাগছে, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, ঠিক আছে। আমি বলবো যে ভাই আর কষ্ট করে অবশ্যই আমার 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 কাছে আসবেন সার্ভিস নেওয়ার জন্য। আমি কষ্ট করতেছি, ভিডিও করতেছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে। আপনারা সঠিক জায়গায় আবেদন করেন, সঠিক জায়গায় আবেদন করেন, আপনাদের কাজ হবে। যারা আপনাদেরকে রিয়েল ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, সবকিছু রিয়েলভাবে দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমার কাছে যারা ফাইল জমা দিচ্ছেন বা দিবেন, ঠিক আছে, তাদেরকে আমরা প্রপারলি ডকুমেন্টস শেয়ার করব। আপনার ওয়ার্ক পারমিট আসুক, ইনভিটেশন লেটার আসুক, ঠিক আছে, আপনি জমা করার সময় আপনি অবশ্যই চুক্তি করে নেবেন। আপনি অবশ্যই আমাদের কোম্পানি, আমাদের কারো পার্সোনাল অ্যাকাউন্ট আপনার পেমেন্ট করতে হবে না, অবশ্যই কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, যাতে স্ট্রং ডকুমেন্টস থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সিকিউরিটির জন্য যদি আপনি আমাদের কোম্পানির কোনো ডকুমেন্টস চান, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা রিয়েল এবং অথেন্টিকভাবে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ডকুমেন্ট শেয়ার করতে কোনো সমস্যা নেই। তাহলে আর দেরি কেন, আমি আবারও লাস্ট বলে দিচ্ছি ভিডিও শেষ করার আগে, যে যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতে আছেন, তারা বর্তমানে আমাদের কাছ থেকে আবেদন করতে পারবেন। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যারহাউস, এই তিনটি সেখানে কাজ রয়েছে। অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনার জেলা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বেতন 600 থেকে 800 ইউরোর মতো হতে পারে, এর কম বেশিও হতে পারে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করতেছে আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে। আমাদের প্যাকেজ অনুযায়ী আমরা 600 থেকে 800 ইউরো হতে পারে। আর ওয়ার্ক পারমিট যদি আসে, দেখা যায় যদি 100 কম আসে, সেটা নিয়েও টেনশন করার কোনো কারণ নেই। পরবর্তী সময় অবশ্যই বাড়বে। দেখা গেছে একেক কোম্পানি একেক স্যালারি প্রোভাইড করে থাকে। যখন আমরা যেই ওয়ার্ক পারমিটটি পাবো, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের এই প্যাকেজটি তৈরি করা হয়। তো অবশ্যই এই ক্ষেত্রে আপনার ডিউটি 8 থেকে 10 ঘন্টা হতে পারে, ওভারটাইমও থাকতে পারে, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী, সেটা আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। এবং অবশ্যই আপনাকে আমাদের সাথে কমিটমেন্ট থাকতে হবে যে আপনি সেখানে গিয়ে মিনিমাম 1 বছর কাজ করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আমাদের কাজটি প্রসেস করতে হবে। কারণ যেভাবে সমস্যা হচ্ছে, এভাবে সমস্যা হতে থাকলে কিন্তু আমাদের ইউরোপের শ্রম বাজার খুবই দ্রুত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি বলবো যে আপনারা যারা এই বর্তমানে যাচ্ছেন বৈধভাবে ইউরোপীয় দেশগুলোতে ওয়ার্ক পারমিট যাচ্ছেন, সেটা হতে পারে সার্বিয়া, সেটা হতে পারে মলদোভা, সেটা হতে কসোভো বা অথবা আলবেনিয়া, যে কোনো কান্ট্রি হতে পারে, বসনিয়া, যে কোনো কান্ট্রি হতে পারে। সেখানে গিয়ে কাজ করবেন, 1 বছর থাকবেন, 2 বছর থাকবেন। পরবর্তী সময় আপনি স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করবেন যে সেন্ট্রাল ইউরোপে যদি যাওয়া যায় বৈধভাবে। বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন, গেম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। এবং আপনার চেষ্টা একদিন আপনাকে সফল করবে, ঠিক আছে। ইউরোপের ব্যাপারে কাজকে প্রাধান্য দিবেন না, ইউরোপের ব্যাপারে স্যালারিকে প্রাধান্য দেবেন না, ইউরোপের ব্যাপারে শুধুমাত্র ফোকাস করবেন ভিসার দিকে। আপনার ডকুমেন্টস ঠিক আছে, আপনার ভিসা হচ্ছে, আপনি অল্প স্যালারিতে গেলেন, নর্মাল একটি কাজে গেলেন, সমস্যা নেই। সেখানে গিয়ে 1 বছর কাজ করেন, 1.5 বছর কাজ করেন, 6 মাস কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স অর্জন করেন, আপনার লাইন আপনি নিজেই বের করতে পারবেন। আমি জানি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ম্যাক্সিমাম লোক এই স্বপ্ন দেখতেছেন সার্বিয়ায় গিয়ে সেখান থেকে আমি সেন্ট্রাল ইউরোপের দেশ, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ঠিক আছে, হাঙ্গেরি, পোল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলোতে মুভ করবেন বা মুভ হবেন। তাহলে এই জন্যই আপনি সার্বিয়া যেতে যাচ্ছেন। তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনার সাথে যেহেতু কোম্পানির একটা বৈধ চুক্তি রয়েছে, সেই বৈধ চুক্তি শেষ করবেন। আপনি চাইলে পরবর্তী এটা রিনিউ করতে পারেন, অথবা সেখান থেকে আপনি নতুনভাবে বৈধভাবে সেখান থেকে কিন্তু আপনাকে ভিসা নিয়ে যেতে হবে। এমন না যে আপনি বর্ডার ক্রস করে চলে গেলেন। আমি অবৈধ পথকে সাপোর্ট করি না, অবৈধ পথের কোনো ভিডিও আমি তৈরি করি না। আপনাদের জন্য আমি বলছি যে যেটা বৈধভাবে, আপনার কোনো রিস্ক নেই, আপনার কোনো এক্সট্রা কোনো টাকা পয়সা যাবে না, ঠিক আছে, আপনার কোনো জেল খাটতে হবে না, আপনার কোনো সাগর পথ পাড়ি দিতে হবে না। আর এগুলো আমি কখনোই বলি না, আমি বলি যে সবসময় অবৈধ পথ এড়িয়ে চলবেন, যে আপনি সঠিকভাবে কাজ করেন, বৈধভাবে কাজ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু একসময় আপনি সেন্ট্রাল ইউরোপের দেশেও যেতে পারবেন। আপনি সার্বিয়া থেকেও যেতে পারবেন, মলদোভা থেকেও যেতে পারবেন, আপনি যদি কসোভোতে যান সেখান থেকেও যেতে পারবেন। নন সেনজেন যতগুলো কান্ট্রি আছে, সবগুলো কান্ট্রি থেকে কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপের দিকে যেতে পারবেন, বৈধভাবে যেতে পারবেন। কিন্তু আপনাকে সেখানে গিয়ে মিনিমাম 1 থেকে 2 বছর স্টে করতে হবে। তারপরে কিন্তু আপনি সেখান থেকে পর্যায়ক্রমে কিন্তু আপনি বৈধভাবে যেতে পারবেন, ঠিক আছে। অপশন রয়েছে। আমরা যেমন এখান থেকে বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে লোক পাঠাই, বা লোক নেই, বা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে থাকি, সেই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু ছোট বড় এজেন্সি রয়েছে, তারা সেখান থেকে সেন্ট্রাল ইউরোপে পাঠানোর জন্য কিন্তু ভিসা প্রসেসিং করে থাকে। তাদের মাধ্যমে যোগাযোগ করবেন, হতে পারে তারা 1000 ইউরো নেবে, হতে পারে তারা 2000 ইউরো নেবে, অথবা 3-4-5000 ইউরো পর্যন্ত তারা নিতে পারে আপনাকে সেখান থেকে সেন্ট্রাল ইউরোপে পাঠানোর জন্য। তবে একটা সত্যি কথা, সেখান থেকে যদি আপনি আবেদন করেন, আপনার মানে ভিসা গ্যারান্টি 100-তে 100 আপনাকে ভিসা তারা দিয়ে দিবে। যেহেতু ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে কিন্তু ভিসা পেতে কোনো জটিলতা পোহাতে হয় না। আপনি যদি মধ্যপ্রাচ্যেও যান, সেটা কিন্তু একটি ইউরোপের দেশ। কসোভোতে যান, সেটা কিন্তু ইউরোপের, যদিও নন সেনজেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত না, বাট সেটাও কিন্তু একটি ইউরোপের দেশ, ঠিক আছে। ইভেন আপনি যদি সাইপ্রাসে যান, সেখানেও ইউরোপের পার্ট রয়েছে।
আপনার হচ্ছে যে আরও অনেক ইউরোপের অনেক নন-সেন্সের অনেক কান্ট্রি রয়েছে। যেকোনো একটা কান্ট্রিতে গেলে কিন্তু আপনি বৈধভাবে কাজ করলে পরবর্তী কিন্তু সেটা এগুলোর দিকে মুভ করতে হবে। তো এই হচ্ছে কথা, অনেক কথা বলে ফেললাম সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার কথা বলতে গিয়ে। কিছু টিপস আপনাদেরকে দিলাম। আমি যেই সময়টা নিয়ে আমি প্রায় ৪টা ৫টা ভিডিও তৈরি করতে পারতাম, সেখানে কিন্তু মাত্র আমি একটা ভিডিও তৈরি করলাম আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ফোন চলে আসছে।